এই নাও বাজারের ব্যাগ, আর এই নাও ছাতা। এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি। ও মা, তুমি কি পাগল হলে? বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো? আহ, বাপের জন্য দরদ দেখো। আর এইদিকে যে ঘরে কিছুই নেই রান্না করার। একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে, খেতে দাও। তখন আমি কি খেতে দেব বাপু? আমি বলবো না। বাবা, তুমি যেও না তো, আগে বৃষ্টি কমুক। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি যাও, গিয়ে বাজার করে নিয়ে এসো। এখন বর্ষার সময়, দিনরাতেই বৃষ্টি হতেই থাকবে। বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না। হ্যাঁ গো মালতী, তা তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আর চেঁচামেচি করো না। দাও দাও, ব্যাগ আর ছাতাটা দাও, আমি এক্ষুনি যাই। এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না। ও বাবা, চিন্তা করিস না মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে। আরে আরে নিয়ে যাও নিয়ে যাও, একদম তাজা তাজা সবজি নিয়ে যাও। আলু, পটল, বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো, সব একদম তাজা। নিয়ে যাও নিয়ে যাও। দাদা, দাও দেখি আমাকে 2 আলু। 2 বর্ষা শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কেনেনি। তা বায়ের দাম জানো তো? ওমা, সে না জানার কি আছে, আলু 20 টাকা সের। হাসালে গো দাদা, হাসালে। ওমা, হাসার মতো আমি আবার কি করলাম বাপু? দাও দেখি, আগে 2 আলু দাও। আলুর সের একদম 70। এখন বলো কত কেজি দেব? পাগল হলে নাকি? মস্করা করছো নাকি? আলুর সের 70 কি করে হয়? কি গো গুহারন্দা, কি হলো? চেঁচামেচি করছো যে? কি করবো রে পাচু, 2 আলু চাইলাম আর বলছে কিনা 70 টাকা সের। বাপু বলে কি, টাকা কি গাছের পাতা নাকি? সে তো কদিন থেকেই গো গুহারন্দা, এখন বাজার একদম গরম, বর্ষা চলছে তো। সে কি, শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে, এখন তো দেখছি পুরাই গরম রে। তার বলতে হবে না গো দাদা, আমি বরং চলি, বৃষ্টি আবার জোরে এলো বলে। ভাইয়া, দাম একটু কমাও, এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো। না 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 না, দাম এক পায়েও কমানো যাবে না, নিলে নাও আর না নিলে যাও দেখি। আচ্ছা, পটল কত করে? আলু 70, পটল 50, বেগুন 55, ঢেঁড়স 40, মিষ্টি কুমড়ো 60। এখন বলো কি নেবে? এ তো দেখছি সোনার দনে সবজি বিক্রি হচ্ছে। আচ্ছা, এক কাজ করো, আলু দাও 400 গ্রাম, সাথে পটলও দাও 400 গ্রাম। আর কিছু দেবো নাকি দাদা? না না বাপু, আর কিছু লাগবে না। এই নাও তোমার আলু পটলের দাম। মা, কি হলো কি? হ্যাঁ, এভাবে চেঁচাচ্ছিস কেন? বাবা এসেছে দেখো, গায়ে একদম ভিজিয়ে এসেছে। কত করে বললাম না যেতে? শুনেছিলে কেউ আমার কথা? একটা গামছা নিয়ে এসো। এই মা, এ তো সত্যি গো, আমি বুঝতেই পারিনি যে এমন হবে। এসো দেখি, ঘরের দাওয়ায় উঠে এসো। এই নাও, গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নাও, ভেজা শরীরে থাকলে জ্বর হবে যে। বলি, তোমার কি কাণ্ড জ্ঞান গো, এগুলো কি এনেছো? 4টে আলু, 3টে পটল, এগুলো আবার কেমন বাজার করেছো? এগুলোই যে কপালে জুটেছে সেই ভাগ্য। কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে। এমন কথা বলছো কেন গো? বলবো না তো কি করব শুনি। হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হবার জো হয়েছিল। বাজারে তো একদম আগুন জ্বলছে, এত গরম বাজার বাপের জন্মে দেখিনি। আলুর সে 70 টাকা করে দিচ্ছে, 400 গ্রাম এনেছি, এগুলোই কোনো মতে রেঁধে খাও। সে কি গো, এত দাম বেড়েছে? তবে তো আমাদের মতো গরিবদের কপালে কষ্ট আছে।
বর্ষা এসেছে না, ব্যাটার সুযোগ বুঝে কোপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি। এখন নাও, এগুলো দিয়ে কিছু একটা করো। মালতী সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায়। দিন দিন বর্ষার তেজ যেন বেড়েই চলেছে, আর যতই বৃষ্টি বেশি হচ্ছে বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পড়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। হারান্দা, ও হারান্দা, গিন্নি, তোমরা খেয়ে নাও। বাইরে কে আবার ডাকছে, শুনে আসি। আরে পাঁচু যে, এই অবেলায় এখানে? আই দেখি, ঘরে আয়। কিরে পাঁচু, কি হয়েছে? তোর মুখখানা এমন মলিন হয়ে আছে কেন? হারান্দা, কি করব গো, কদিন থেকে ঘরে একটাও বাজার নেই। বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয়। আর বলিস না, সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমিও আর যাইনি। আজ বিকেলে বিল থেকে কটা চুনোপুটি ঝরে এনেছিলাম, সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল। তুমি তো তাও খেতে পারছো, আর আমি? পাঁচু, তুই খেয়েছিস তো? না গো হারান্দা, দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি। সে কি কথা? আপনি বসুন দাদা, আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি। দাদা, বেশি কিছু নেই, এই ভাতটুকু খেয়ে নিন, তাও শরীরটা ভালো লাগবে। হ্যাঁ রে বাজু, খেয়ে নে ভাই। পাঁচু, পাঁচু রে, কি হলো তোর? এভাবে কাঁদছিস কেন রে? খেতে বসে কেউ কাঁদে নাকি? হারান্দা, কিভাবে বাঁচবো গো, কিছু কিনতে পারি না, বাজারের দামও কমায় না, দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে একদম। আর কত দাদা, বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? আমাদেরকে কোনো ব্যবস্থা করতে হবে। আর দোকানিগুলো যেন আরো পেয়ে বসেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে। না, কিছু একটা করতে হবে। আচ্ছা শোন, কাল তুই আর আমি মিলে বাজারে যাব, গিয়ে দেখি বাজারের কি অবস্থা, তারপর বাকি চিন্তা করা যাবে। এখন খেয়ে নি দেখি। এই নিয়ে যাও নিয়ে যাও, আলু মাত্র 80 টাকা কেজি আজকের জন্য, কাল আরো দাম বাড়তে পারে। দাদা দেখেছো, এরাটি মানুষ, কিভাবে পারে এত দাম নিতে? সেটাই তো দেখছি রে। আচ্ছা চল দেখি, দোকানিদের সাথে কথা বলে দেখি। দাদা, কিছু দেব নাকি? আগেই বলে রাখি, দাম কিন্তু কমাতে পারবো না বাবু। কিছু নিতে আসিনি, এসেছিলাম বাজারের হাল দেখতে। কি আর দেখবেন দাদা, দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন, জিনিসপত্র সব পচে যাচ্ছে। তাও তো দাম কমাচ্ছ না বাপু। এদিকে আমরা না খেতে পেয়ে মরছি, দাম কমালে আমাদের কি করে চলবে? আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি, সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয়, আমাদের সেই টাকাও তো তুলতে হবে তো। এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না। কদিন পর দেখবে মানুষ আর বাজারমুখী হবে না। কি আর করব দাদা বলো, কষ্ট কি আর আমাদেরও কম হয়? না, এ নিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে হচ্ছে। যদি পারো তো চলো সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে যাই, তিনি যদি কোনো উপায় বের করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো হবে। আমরাও তোমাদের সাথে যাব। এই চলো চলো, দোকান বন্ধ করে চলো সবাই মোড়লের কাছে।